9 মাস একটা জার্নির পর দেখা যাচ্ছে ডেলিভারির পর একটা মায়ের শারীরিক ভাবে সে অনেক উইক হয়ে পড়ে। তার শারীরিক যে পরিবর্তন হয়েছে সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে সবাইকে সহযোগিতা করতে হবে। গর্ভবতী পরবর্তী কিছু চেক আপ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানজিলা সুলতানা, গাইনি এবং প্রসূতি চিকিৎসক, আলাউদ্দিন জেনারেল হসপিটালে আমি রোগী দেখছি প্রতি বুধবার বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে প্রসব পরবর্তী একটা মায়ের শারীরিক এবং মানসিক যত্ন প্রসঙ্গে। দেখা যায় যে একটা মা যখন গর্ভাবস্থায় থাকে সবাই তার খুব যত্ন নেয়, কারণ তার যত্ন হলে বাচ্চা সুস্থ বাচ্চা হবে। কিন্তু যখন তার ডেলিভারি হয়ে যায় তখন দেখা যাচ্ছে সবাই বাচ্চা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের উপরে খুব মারাত্মকভাবে ইফেক্ট পড়তে পারে। 9 মাস একটা জার্নির পর দেখা যাচ্ছে ডেলিভারির পর একটা মায়ের শারীরিক ভাবে সে অনেক উইক হয়ে পড়ে। তারপরে পরবর্তীতে যখন সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যায় সে মানসিকভাবে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে। তো এই একটা মার শুধু ডেলিভারিটাই মেইন না, পরবর্তীতে 6 মাস বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, বাচ্চার যত্ন নিবে এবং তার শারীরিক যে পরিবর্তন হয়েছে সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে সবাইকে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে মাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে, পর্যাপ্ত ঘুমের ব্যবস্থায় রাখতে হবে, তার মানসিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে এবং তার গর্ভবতী পরবর্তী কিছু চেক আপ করতে হবে। এখন গর্ভবতী পরবর্তী চেক আপগুলো সাধারণত আমরা 24 ঘন্টা পর, 3 থেকে 4 দিন পর, 14 দিন পর এবং 42 দিন পর করা হয়। এই সময় মা যখন আমাদের কাছে আসে আমরা মার মেন কমপ্লেনগুলো শুনি, যেমন তার রক্তক্ষরণ বেশি হচ্ছে কিনা, রক্তক্ষরণের সাথে দুর্গন্ধ হচ্ছে কিনা, তার কোনো ধরনের ইনফেকশন যেমন তার সিজারের স্টিজে ইনফেকশন বা তার নর্মাল ডেলিভারি ইপিসিওটমি ইনফেকশন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে এবং সে তার পাশাপাশি তাকে সাপ্লিমেন্টারি বিভিন্ন ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এগুলো কন্টিনিউ করতে বলতে হবে। এরপরে পাশাপাশি মাকে কিছু অ্যাডভাইস আমরা দিয়ে থাকি, যেমন 2 বছর মধ্যে বাচ্চা না নেওয়ার জন্য কি ব্যবস্থা সে অবলম্বন করবে, বাচ্চাকে নিয়মিত 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে, পাশাপাশি বাচ্চাকে টিকাগুলো ঠিক মতো দিতে হবে, বিশ্রামে থাকতে হবে। আমরা সবাই যদি একটা মাকে ডেলিভারি পরেও তাকে শারীরিক এবং মানসিকভাবে সাপোর্ট দিই, সুস্থ ভবিষ্যৎ গড়তে পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।